আজকের সকালের ব্রেকফাস্টটা ফাটাফাটি। এটা হচ্ছে গিয়ে সেবাই, ব্রেড আছে, ব্রাউন ব্রেড, যেটার মধ্যে জ্যাম আর বাটার লাগিয়ে আমি খাই মাঝে মাঝে। এটা আমাকে মা খাওয়া শিখিয়েছিল। আর একটা পোচ আছে। এই ক্লিপগুলো আমাকে রাজ পাঠিয়েছে। ওরা গিয়েছিল হচ্ছে গিয়ে, আপনারা জানেন, করবেট ন্যাশনাল পার্ক, তারপরে মসৌরি। আর এটা হচ্ছে গিয়ে ওদের হোটেল থেকে ভিউ। হোটেলটা হচ্ছে গিয়ে ঋষিকেশে। এখানে দেখুন সুন্দর কিন্তু একটা আপনারা দেখতে পাবেন সিন। এই সিনটা ক্যাপচার করেছে রাজ। দূরে আমার মনে হচ্ছে লক্ষ্মণ ঝোলা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। আমি অনেক বছর আগে গেছিলাম হরিদ্বার, আমার মনে পড়ে। অনেকবারই গেছি, দিল্লি থেকে যেতাম মায়ের সাথে, মামার সাথে, অনেক ঘুরেছি। তো এখানে রাজ স্কুটি নিয়েছিল। একটা জিনিস খুব ভালো, বাইরে গিয়ে স্কুটি ভাড়া করা বা চার চাকা ভাড়া করে নেওয়াটা কিন্তু একটা খুব রিজনেবল চয়েস। এখান দিয়ে ওরা পেরোচ্ছে, ওরা যাবে হচ্ছে গিয়ে আমার মনে হয় নীর ওয়াটারফলস, যেটা আমাকে রাজ বলেছিল। তো রাস্তাঘাটগুলো দেখুন খুব সুন্দর, নিচ দিয়ে গঙ্গা পেরোচ্ছে। এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে যে হরিদ্বার কত কিলোমিটার, তারপরে আরও অনেক জায়গা লেখা ছিল। তো এটা হচ্ছে কি নীর ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা একটুখানি অফরোডিং মনে হলো আমার। তারপরে জানতে পারলাম, আমাকে রাজ বলেছিল যে হ্যাঁ, লক্ষ্মণ ঝোলা নাকি এখন বন্ধ। তো যারা আপনারা যাবেন, লক্ষ্মণ ঝোলা কিন্তু এখন দেখতে পাবেন না। আপনারা একটা কাজ করতে পারবেন, ওই স্পিড বোট করে, যেমন করে রাজ পেরোচ্ছে আর কি, ওরকম করে এপার থেকে ওপার যেতে পারবেন। স্পিড বোটগুলো খুব পাওয়ারফুল আর অনেকজনকেই ক্যারি করে, মনে হলো দেখে শক্তপোক্ত আর কি স্পিড বোটটা। তো আপনাদের আশা করি ভয়ের কোনো ইস্যু হবে না। আর ওইটা মনে হচ্ছে লক্ষ্মণ ঝুলা। রাজরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে কি ত্রিবেণী ঘাট, যেখানে আরতিটা হয়। আরতিটা আমি কখনো দেখিনি। আমি হরিদ্বার যখন গিয়েছিলাম, আমি সবসময় যেতাম হচ্ছে কি হারকি প্যারিতে। হারকি প্যারিতে কী হতো, ওই রাতের বেলায় মানে সন্ধ্যের দিকে আর কি, প্রদীপ টদীপ জলের মধ্যে, পাতার মধ্যে করে বিসর্জন করা হতো। সব একসঙ্গে যেত, এত সুন্দর লাগতো দেখতে। এখানে দেখুন আরতির জন্যে কি ভিড়। পুরোটা রাজ নিতে পারেনি, কারণ রাজ একটুখানি দূরেই ছিল, কারণ অনেক লোকের ভিড়। কী আর করবে রাজ, এর জন্য দূর থেকেই ভিডিওটা করেছে। আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। ওই দেখুন দূরে কিন্তু আরতিটা হচ্ছে, সামনে যেতেই পারলো না। ভিড়ে মানে খারাপ অবস্থা, হবেই স্বাভাবিক। এটা একটা ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স। এটা যে ও ক্যাপচার করেছে, এটাই বড় কথা। এটা সারা জীবন কিন্তু মেমোরিতে থেকে যাবে। এত লোকের ভিড়, কোথা থেকে লোকেরা এইটা দেখতে আসে। মানে আমার এখান থেকে বসে যে দেখতে পাচ্ছি, এটা থ্যাঙ্কস টু রাজ। এটার জন্যেই কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন একটুখানি। আর এটা হচ্ছে গিয়ে ত্রিবেণী ঘাটের যে মার্কেটটা, সেটা ত্রিবেণী ঘাটের বাজারটা কিন্তু খুবই ক্রাউডেড মনে হলো আমার। এখানে স্কুটি নিয়েই রাজরা গেছিলো। কী করে যে স্কুটিটা ঢুকিয়েছে সেটাই আমি ভাবছি, মানে আমার দেখেই ভয় লাগছে। আর একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটার আমি নাম জানি না। রাজ আমাকে বলেছিল হয়তো, বাট আমার এখন মনে পড়ছে না। ব্রিজটা খুবই সুন্দর আর কিন্তু খুবই ন্যারো। এখান দিয়ে আমি দেখেছি অনেক ইউটিউবাররা কিন্তু পেরোয়, যখন ওরা যায় হচ্ছে গিয়ে রাইডে। অনেকেই তো এখানে রাইড করতে যায়, তখন আমি দেখেছিলাম ব্রিজটা একদিকে লোক পেরোচ্ছে, একদিকে স্কুটার বা বাইক পেরোচ্ছে। দেখেও ভালো লাগছে। দূরে কিন্তু দেখা যাচ্ছে গঙ্গা, মানে আপনাদের ডান দিকে দেখবেন, এদিকে কিন্তু গঙ্গাটা দেখা যাচ্ছে সুন্দর। মানে কোনো কথা হবে না এটা নিয়ে। মনে হচ্ছে একবার হরিদ্বার গিয়ে ঘুরে আসি পরে। মনে তো অনেক কিছুই হয়, কিন্তু টাইমের অভাবে অনেক কিছুই হয়ে ওঠে না। কি আর করবো, ঠিক আছে, কখনো কখনো নিশ্চয়ই যাব, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এবার ফেরত চলে আসি বোলপুরে। গেছিলাম হচ্ছে কাকিমাদের বাড়ি, নেক্সট পরের দিন গেছিলাম। আবার ভাবলাম যাওয়ার আগে একটুখানি কচুরি কিনে নিয়ে যাই। কচুরির দোকানটা হচ্ছে গিয়ে রতনপল্লী একদম টার্নিংয়ে, যেটা আপনার জীবক আছে, জীবক মেডিকেল, তার পাশেই কিন্তু এই দোকানটা বসে। এখানে কচুরি পাওয়া যায়, সিঙ্গাড়া পাওয়া যায়, জিলিপি পাওয়া যায়। আমি ওর থেকে বললাম তুমি একটা কাজ করো, কচুরিটাও নিয়ে নাও। কচুরিটাই কিন্তু খেতে খুব ভালো। এটার মধ্যে কিন্তু একটা পুর থাকে, এটা গুটকা কচুরি বললেই চলে। কচুরিটা কাকু কাকিমার হিয়ার খুব ভাল লেগেছে। তারপরে আমার একটা পডকাস্ট রিলিজ হওয়ার ছিল শান্তনুজ জ্ঞান চ্যানেলে, তো ওটাই সবাই বসে বসে একসাথে দেখছিলাম। খুব ভাল লাগলো, মোমেন্টটা খুব এনজয় করলাম। সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। আর পডকাস্টটা যারা এখনও দেখেননি তারা কিন্তু প্লিজ দেখে নেবে। অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা গল্প করেছি, অনেক কথাবার্তা বলেছি, অনেক আড্ডা দিয়েছি। কেমন লাগছে? কেমন লাগে? হাতের রান্না খাচ্ছে রোজ সে তো এসে। খুব ভালোই লাগছে, কাকিমার হাতে রান্না খাচ্ছি। কিন্তু খারাপও লাগবে যে কাকিমা আবার পরশুদিন চলে যাবে, আবার কবে দেখা হবে গড নোজ। আর কিছুক্ষণ আগেই তো আমার একটা পডকাস্ট রিলিজ হয়েছে শান্তনুজ জ্ঞান চ্যানেলে। আমি সেটা লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার ফেসবুক পেজে আমি শেয়ার করেছি লিঙ্কটা, আমার হোয়াটসঅ্যাপেও শেয়ার করেছি, অনেকে শেয়ার করেছি। আর পারলে যদি ভালো লেগে থাকে আপনাদের কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। আশা করছি একটুখানি ইন্টারেস্টিং একটা মানে টপিক নিয়ে আমরা কথাবার্তা বলেছি পডকাস্টে। বাকি আর কিছু সেরকম মাথায় আসছে না এখন। প্রগতি কিছু একটা বলবে হয়তো, ওখানে কি বলছে আপনি দিক থেকে ক্যামেরায়, বলো কি বলবে। না না, আমার কিছু বলার নেই। ঘড়িটা আমি দেখছি, খুব সুন্দর দেওয়াল ঘড়ি। এটা এটা দেখাও। এটা কালকে দেখিয়েছো? এটা কি তুমি তো নাকি প্রথমবার দেখলে গ্রামোফোন? আমি শুনে অবাক হয়ে গেছি। দেখিনি, অবাক হওয়ার কি, সেটা তো অনেক পুরনো একটা জিনিস। হ্যাঁ মানে তুমি দেখোনি, তুমি তো আমার থেকে ধরো বড়, তাই তাই অবাকটা হয়েছি। না, বড় বলে কি সব দেখতে হবে? আমি বড় বলে কি তোমার থেকে 300 বছরও বড় নাকি? হ্যাঁ, না, বাট এটা খুব সুন্দর, খুব
সুন্দর। এটা এটা একটা মানে হোমস্টে বললেই চলে। এটা একদম রতনপল্লী মার্কেটের মাঝখানে, হার্ট অফ রতনপল্লী মার্কেট, সেন্টার অফ শান্তিনিকেতন। তো এখানে সপ্তপর্ণী বলে এইটার নাম, খুবই রিজনেবল প্রাইস। আপনারা গুগল করলেও পেয়ে যাবেন। হ্যাঁ, নামটা খুব সুন্দর, গুগল করলে পেয়ে যাবেন। আর এখন করবো হচ্ছে ডিনার, তারপরে যাবো হচ্ছে বাড়ি, দিয়ে ঘুম, দেন আবার সেম রুটিন রিপিট। কালকে ব্লগটা দেখি কি দিতে পারি, বলতে পারছি না। হ্যাঁ, দেবো হচ্ছে ওই কাকিমার সঙ্গে সময় কাটানো, এখানে এটা নিয়ে হবে আর কি। আর আরেকটা জিনিস আসবে, রাজ একটা পার্ট আমাকে দিয়েছিল, সেটা আমার দেওয়া হয়নি, হরিদ্বারের পার্টটা, ওটা আমি অ্যাড করব, ওটা আমার রাখাই রয়েছে। ও তো লাস্ট দেহরাদুনের পার্টটা আমি অ্যাড করেছিলাম, আপনাদের সবাই খুব ভালো লেগেছে মোটামুটি দেখলাম। এবার হরিদ্বারের পার্টটা অ্যাড করব, আশা করছি আপনাদের সেটাও ভালো লাগবে। এটাই বলা ছিল। প্রগতি এবার অস্থির হয়ে যাচ্ছে, ফোনটা ধরে আছে অনেকক্ষণ ধরে, আমি আর বেশি ওকে ফোনটা ধরাবো না। তো টাটা, বাই, গুড নাইট। কাকিমা বলেছিল আমাকে আর প্রগতিকে ডিনার করে আসতে। আমি বলছিলাম ঠিক আছে ডিনার করবো, কিন্তু কাকিমা এত কিছু বানাবে আমি ভাবতেও পারিনি। এই যে ডাল, ডিম, তারপরে মাটন ছিল, বেগুন ভাজা ছিল, একটা সবজি ছিল, পাঁপড় ছিল, আর ভাত কাকিমা এতটা দিয়েছে। আমি এখন এত ভাত আর খাইই না, আগে খেতাম এক সময়, এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেললাম, তারপরে চলে এলাম বাড়ি। The next morning. থ্যাংক ইউ দীপরঞ্জন, আম দেওয়ার জন্য। কিন্তু এটাই ভায়া পেয়েছি, এটা আমাকে ডাইরেক্ট দেওয়া হয়নি, সেটাই আমার একটা দুঃখ। বাট আমটা নাকি খুব মিষ্টি, আমি খেয়ে দেখি এটা, তারপরে আমি বাসায় জানাচ্ছি। এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, এখন খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ রেস্ট নেবো, দেন আবার বেরিয়ে যাবো অফিস। রোজ দেখাচ্ছে 70% চান্সেস অফ রেনটা কোথায় কোথায় হচ্ছে, এমন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে শান্তিনিকেতনে, যেটা আমি জানি না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, কোথায় হচ্ছে। এই কিছুদিন ধরে খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে বলে প্রগতি হয়নি, ও আমাকে মাছের শুক্তো করে পাঠিয়েছে, কী আর বলবো। এই যে ভাত, ডাল, শাক, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর কিছু বলার নেই, আমি স্পিচলেস। এখন আমি আর আজ দাঁড়িয়ে আছি ফার্স্ট গেটে, অপেক্ষা করছি জ্যোতিষ্মানের জন্য। আমাদের সঙ্গে অপেক্ষা করছে গরুরাও, কিন্তু গরুরা যাবে না আর কি, হ্যাঁ আমরাই যাবো। গরু পিঠে করে আমরা যাবো না, আমরা আমাদের ফিনিক্সের পিঠে চেপে যাবো। কারণ আপাতত একটা গরু তাকিয়ে আছে কেন এরকম করে আমি বুঝতে পারছি না আমার দিকে। অ্যান্ড আই লাভ দিস কার, নাম্বারটা দেখাবো না, ইজ হন্ডা সিটি, আই লাভ দিস কার। ওটা স্ক্যান, ওই ক্রপ করে দেবো, নাম্বার দেখানো যায় না সবার গাড়ির, মানে যেহেতু পরিচিত গাড়ি। কী করবো, জ্যোতিষ্মান কোথায়? জ্যোতিষ্মান আসছে, টোটো আছে, জ্যোতিষ্মান আসছে না। এখানে মোমো ভালো না, মোমো ভাইজার মোমোটাই বেশি ভালো। नाइस बेरीছে, হ্যাঁ বেরিয়েছে। महफिल में आपका स्वागत है। थैंक यू जी, थैंक यू सो मच। देखो आज के একেও स्वागत है, একেও स्वागत है। তোমার একটা জিনিস বুদিদা নিয়ে নিয়েছে না, আর ফেরত দিচ্ছে না বুদিদা। বুদিদা দিচ্ছেও না এখন। ফ্রেমটা ভালো আসছে ভাই, নাইস ফ্রেম। আর খেয়ে নিজে দিচ্ছে না, হ্যাঁ মালের দায়িত্ব আর মালের দায়িত্ব আরও। ঠিক ঠিক। আমার গ্লাভস চলে এসছে। যাক, অন দ্য ওয়ে। হ্যাঁ ওই আসছে, আচ্ছা চলো, ঘুরে আসছে, ঠিক আছে। দেরাদুন ঘুরে আসছে। বেশ ঠিক আছে, যাক যাবে বাবু, ভালো নয়তো আমাকে আবার সেই ডিক্যাথলন গিয়ে আবার সেই গ্লাভস কিনতে হবে, তারপরে বেরোতে হবে। কারণ ডিক্যাথলন যাবো আমি এমনিও। ও আনা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে। এই আজির ছেলে বড় তো ভাই, হারিয়ে গেছে। হ্যাঁ বাহ বাহ, ডিক্যাথলন হ্যাঁ অনেক কিছু আছে, জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় তো ডিক্যাথলন, ভালো ভালো। জ্যোতিষ্মান যেহেতু হেলথ কনসিয়াস, আমাদের সাথে বেরিয়েও ও কিন্তু বুদিদার দোকানে গিয়ে বাটার আর ব্রেড খাচ্ছে, এটার মধ্যে কিন্তু চিনি দেওয়া নেই, ওটা ছাড়াই কিন্তু ও খাচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই, অক্ষয় গেছিল রতনপল্লী, আর আমি, জ্যোতিষ্মান আর রাজ গেছিলাম হচ্ছে অরশ্রী মার্কেট, কারণ আমাদের খাবার নেওয়ার ছিল। এইদিকে একটা দেখলাম গাড়ি এসছে, অনেক পুরনো মডেলের গাড়ি এটা, কিন্তু গাড়িটার মেনটেন্যান্স একদম টপ নচ। এটা ভেরিটোর হ্যাচব্যাক মডেল, মানে এটা মাহিন্দ্রা কোম্পানির একটা গাড়ি ছিল, উঠে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু গাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো যে মানুষজন যত্ন করে জিনিসপত্র কিন্তু রাখে। এই যে খাবার নিয়ে দুজনে চলে এসছে, এবার যাবো বাড়ি। সবাইকে গুড মর্নিং। গরমে অবস্থা খারাপ, এইমাত্র ভয়েস ওভার দেওয়া শেষ হলো, এবার চান টান করবো, ব্রেকফাস্ট করবো, ফটাফট যাবো হচ্ছে অফিস। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলো টাটা।